ব্যাংকিংয়ের ক্ষেত্রে এখন চলছে একদম ফর্ম ফিল আপের মরশুম। কিছুদিন আগেই ফর্ম ফিল আপ হয়ে গেল এসবিআই পিওর, এখন চলছে আইবিপিএস পিও এবং আইবিপিএস এর স্পেশালিস্ট অফিসার। যারা স্বপ্ন দেখছেন যে ব্যাংকের অফিসার হিসেবে কর্মজীবন শুরু করতে চাই, তাদের কাছে এটা এক সুবর্ণ সুযোগ। আমরা আজকে আলোচনা করব আইবিপিএস পিও অর্থাৎ ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনেল সিলেকশনের প্রবেশনারি অফিসারের প্রস্তুতি নিয়ে। আপনারা প্রত্যেকেই জানেন যে এসবিআই ছাড়া ভারতবর্ষে যতগুলি রাষ্ট্রীয় ব্যাংক রয়েছে তারা সকলে মিলে একটা কমন প্ল্যাটফর্ম বানিয়েছে। সেই প্ল্যাটফর্মটার নাম ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনেল সিলেকশন অর্থাৎ আইবিপিএস। সেই আইবিপিএস এর প্রবেশনারি অফিসার অর্থাৎ যারা এই প্রবেশন পিরিয়ডের পরে বিভিন্ন ব্যাংকের ম্যানেজারিয়াল পোস্টে জয়েন করতে চলেছেন, তাদেরই এখন এই 2026-এর পরীক্ষার ফর্ম ফিল আপ চলছে। লাস্ট ডেট 21 তারিখ। এই যে প্রস্তুতি, এই প্রস্তুতির মধ্যেই আমরা কিন্তু বুঝে নেব যে কি কি পরিবর্তন হলো এবারে। আইবিপিএস পিও পরীক্ষা তো প্রত্যেক বছরই হয়, কিন্তু এই বছরে এই প্রস্তুতির ক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে। পরিবর্তনগুলো কীরকম? সিলেবাস এবং প্যাটার্নে বেশ কিছু পরিবর্তন হয়েছে, সময় বন্টনে বেশ কিছু পরিবর্তন হয়েছে, সেকশনাল নাম্বারে পরিবর্তন হয়েছে বেশ কিছু। অর্থাৎ আমি এই পরীক্ষায় সাফল্য পেতে চাই, তাহলে কিন্তু আমার এই পরীক্ষার সফলতার জন্য সঠিক পরিকল্পনা করা উচিত। নিয়মগুলো আগে যদি আমি জানি, তাহলে আমাকে সফলতার ক্ষেত্রে এই প্রতিযোগিতায় এক ধাপ এগিয়ে থাকতে সাহায্য করবে। এবং সেই লক্ষ্যেই রাইস এডুকেশনের ইউটিউব চ্যানেল রাইস স্মার্ট বাংলায় আজকে আমরা নিয়ে এসেছি এই আইবিপিএস পরীক্ষার ধরনের পরিবর্তন সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ আলোচনা। ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনেল তার সাম্প্রতিক যে বিজ্ঞাপন, সেখানে সিআরপি পিও এবং এমটি এর যে 16th ফেজ সেখানে শুরু করতে চলেছেন। 2027-28 শূন্যপদ ধরে টোটাল শূন্যপদ রয়েছে 6715। অর্থাৎ সারা ভারতবর্ষের বিভিন্ন ব্রাঞ্চে যে ম্যানেজারিয়াল পোস্টে যাদের রিক্রুট হবে তাদের সংখ্যা 6715 জন এই 2026-এর ভ্যাকেন্সি অনুযায়ী। আচ্ছা, আইবিপিএস অর্থাৎ ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনেল থেকে যারা চাকরি পাবেন, তারা যে শুধু ভারতবর্ষের বিভিন্ন সরকারি ব্যাংকের ম্যানেজারিয়াল পোস্টে চাকরি পাবেন শুধু সে কথাই নয়। আমরা জানি যে ইউপিএসসির আইএএস আইপিএসের পরে সবথেকে রিওয়ার্ডিং সার্ভিস কিন্তু হতে পারে এই ব্যাংকিংয়ের ক্ষেত্রে যারা প্রবেশনারি অফিসার দিয়ে ম্যানেজারিয়াল পোস্টে যোগদান করছেন। এছাড়া সমাজে অবদান রাখার ক্ষেত্রে তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমরা জানি যে এই সমস্ত রাষ্ট্রীয় ব্যাংক যেগুলো জাতীয়করণ হবার পরে এই ব্যাংক, তারা কিন্তু রাষ্ট্রের উন্নয়নে খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে এবং সেখানে একজন ম্যানেজার হিসেবে সমাজের প্রতি আপনার কিন্তু বিরাট দায়িত্ব থেকে যেতে পারে এই পদে জয়েন করলে। সুতরাং সব দিক থেকে ব্যাংকিংয়ের এই ম্যানেজারিয়াল লেভেলের পদ অত্যন্ত আকর্ষণীয়। দেখে নিই আমরা যে ঠিক কী কী পরিবর্তন আসছে এই পরীক্ষায়। প্রিলিমিনারি পরীক্ষায় বিশেষ পরিবর্তন নেই, অর্থাৎ আগে যা ছিল মোট 100টি প্রশ্ন, 100 নম্বর এবং সময় 1 ঘন্টা অর্থাৎ 60 মিনিট। এই 100টি প্রশ্নের মধ্যে ইংরাজি ভাষার ওপর 30টি প্রশ্ন, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড অর্থাৎ ম্যাথামেটিক্স অঙ্কের ওপরে 35টি এবং রিজনিং এবিলিটির 35টি প্রশ্ন। ইংরাজি 30টি প্রশ্নে 30 নম্বর, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউডে 35টি প্রশ্নে 30 নম্বর এবং রিজনিংয়ের ক্ষেত্রে 35টি প্রশ্নে 40 নম্বর। অর্থাৎ 30, 30 এবং 40 মোট 100 নম্বরের পরীক্ষা 100টি প্রশ্নে এবং সময় রয়েছে 1 ঘন্টা। এখানে খুব একটা পরিবর্তন নেই, কিন্তু পরিবর্তন যেটা সেটা হচ্ছে মেন্সে। অর্থাৎ মেন্সে আমরা গিয়ে দেখছি যে এইবারের যে সিলেবাস সেখানে অনেক কিছু পরিবর্তন হয়েছে, কিন্তু এই পরিবর্তনের মধ্যে অপরিবর্তিত কোনটা
সেটা হচ্ছে সময়। সময় একই আছে, কিন্তু প্রশ্ন বেড়ে গেল। অর্থাৎ আগের 145টি যে প্রশ্ন ছিল মেন পরীক্ষায়, এখন সেটা বেড়ে হচ্ছে 170টি। অর্থাৎ মোট 25টা প্রশ্ন বেড়ে গেল, কিন্তু সময় একই থাকলো 160 মিনিট। অর্থাৎ এখন প্রার্থীরা প্রতিটা প্রশ্নের জন্য গড়ে কিন্তু কম সময় পাবেন। সুতরাং আমাদের এই নতুন পরীক্ষা পদ্ধতির সঙ্গে কিন্তু নিজেদের আপডেট করে নিতে হবে। আমরা যেভাবে মক টেস্ট দিচ্ছিলাম, যেভাবে প্রস্তুতি নিচ্ছিলাম, তার ক্ষেত্রে কিন্তু একটা বড় পরিবর্তন। অর্থাৎ একদম ঘড়ি ধরে আমাকে বসতে হবে 160 মিনিট, কিন্তু আগের থেকে 25টা প্রশ্ন বেশি আমাকে ওই একই সময়ের মধ্যে সলভ করতে হবে। কোথায় পরিবর্তন হচ্ছে? সবথেকে বড় পরিবর্তন জিএস পেপারে। আমরা জানি ব্যাংকিং ও অর্থনৈতিক জ্ঞান এই বিভাগে আগে থাকতো 40টি প্রশ্নে 40 নম্বর, কিন্তু এখন 50টি প্রশ্নে 60 নম্বর। অর্থাৎ মেন্স পরীক্ষা ক্লিয়ার করার ক্ষেত্রে ব্যাংকিং সচেতনতা, আরবিআই এর রিসেন্ট সার্কুলার, সাম্প্রতিক অর্থনৈতিক ঘটনাবলী, এই সমস্ত কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে। 50টা প্রশ্ন এইখান থেকে, এবং যার জন্য থাকবে 60 নম্বর। অর্থাৎ আপনার চূড়ান্ত স্কোরের জন্য সাম্প্রতিক ঘটনাগুলির দিকে নজর রাখুন। ব্যাংকিং সচেতনতা, আরবিআই এর সার্কুলার এবং অর্থনৈতিক যে সমস্ত ঘটনা আপনার সামনে আসছে সেইগুলোকে আরও বেশি করে পড়া দরকার এই মেন পরীক্ষায় 50টি প্রশ্নে 60 নম্বর পাওয়ার ক্ষেত্রে। এরপরে পরিবর্তন কোথায়? এরপরে পরিবর্তন হচ্ছে ইংরাজি ভাষার ক্ষেত্রে। ব্যাপকভাবে নাম্বার কমানো হয়েছে, 5টি প্রশ্ন বেশি। অর্থাৎ আগে 35টি ছিল, এখন 40টি প্রশ্ন থাকবে, কিন্তু নম্বর বিভাজনে নম্বরটা 40 থেকে কমে 20 হয়েছে। অর্থাৎ আগে 35টি প্রশ্নে 40 নম্বর ছিল, এখন 40টি প্রশ্নে মাত্র 20 নম্বর থাকছে। অর্থাৎ ইংরাজির ক্ষেত্রে প্রতিটা প্রশ্নের গুরুত্ব এখন হাফ মার্কস। এর ফলে মেন্স পরীক্ষায় ইংরাজির একটা গুরুত্ব কার্যকরভাবে খানিকটা কমে গেল। আমরা দেখেছি সারা ভারতবর্ষের ছেলেমেয়েদের এটা একটা অভিযোগ ছিল যে এসবিআই পিও এবং আইবিপিএস পিওর ইংরাজির ওপর গুরুত্ব এত বেশি থাকায় কিন্তু ব্যাংকিং পরীক্ষায় অন্যান্য যে জিনিসগুলো প্রতিদিন ব্যাংকে গিয়ে কাজে লাগবে, অর্থাৎ যেখানে তার কমিউনিকেটিং স্কিল থেকে শুরু করে তার এই ইকোনমির ওপর ধারণা, তার ম্যাথামেটিক্সের ওপর ধারণা, সেগুলোর থেকেও ইংরাজি ভাষায় গুরুত্ব অনেক বেশি বাড়ানো হয়েছে। এই অভিযোগটাকে সামনে নিয়েই আইবিপিএস একটা সিদ্ধান্ত নিয়েছেন ইংরাজির মার্কসটা কমিয়ে আনার জন্য। এছাড়া বাকি খুব গুরুত্বপূর্ণ অংশ দুটো, একটা হচ্ছে রিজনিং আর একটা ডেটা অ্যানালিসিস। আমরা জানি যে আইবিপিএস মেন্সে ম্যাথামেটিক্স অংশে যেটা থাকে সেটা পুরোটাই প্রায় ডেটা ইন্টারপ্রিটেশন বা ডেটা অ্যানালিসিস এবং রিজনিং, অর্থাৎ জেনারেল ইন্টেলিজেন্স আমরা যাকে বলি। এই রিজনিং এবং ডেটা ইন্টারপ্রিটেশন দুটোর ক্ষেত্রেই কোশ্চেনের সংখ্যা কিন্তু বাড়ছে। আগে 35টি করে প্রশ্ন থাকতো, এখন দুটি ক্ষেত্রেই 40টি করে প্রশ্ন থাকবে, এবং এর যে মার্কস ডিভিশন সেটা আগের মতোই 60 নম্বরই রাখা হয়েছে। সুতরাং নাম্বারটা একই আছে 60, সময় একই আছে, কিন্তু প্রশ্নের সংখ্যা বেড়ে গেল। অর্থাৎ এই দুটো ক্ষেত্রেই কিন্তু যারা পরীক্ষা দিতে চলেছেন তাদের ক্ষেত্রে আরও কুইক ক্যালকুলেশন করার প্রয়োজন হবে, কেননা মোট 200 নম্বর, মোট সময় 160 মিনিট। পরিবর্তন যেটা হয়েছে সেটা হচ্ছে নাম্বার, কোশ্চেনের নাম্বারটাতে পরিবর্তন হয়েছে। ফলে আমরা আগে যেভাবে প্রস্তুতি নিচ্ছিলাম সেই প্রস্তুতির থেকে এখন কিন্তু আমাদের প্রস্তুতির ধরনকে বদলে নিতে হবে। যারা এসবিআই এবং আইবিপিএস পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, আইবিপিএস এর দুটো পরীক্ষার ফর্ম ফিল আপ চলছে, আইবিপিএস পিও এবং আইবিপিএস স্পেশালিস্ট অফিসার। এছাড়া এসবিআই এর পিও এবং এই সমস্তগুলোরই ক্ল্যারিক্যাল ক্যাডারে যারা প্রস্তুতির কথা ভাবছেন তারা কিন্তু অবশ্যই চোখ রাখুন রাইস গ্রুপের ইউটিউব চ্যানেল রাইস স্মার্ট বাংলার ওপর, যেখানে আমরা বিভিন্ন সময় বিভিন্ন টপিক নিয়ে ক্লাস নিই এবং আলোচনা করি। এছাড়া রাইস
এডুকেশনের আলাদা করে ব্যাংকিং কোর্স রয়েছে, আপনারা চাইলে সেই সমস্ত ব্যাংকিং কোর্সে এনরোল করতে পারেন। অনলাইন এবং অফলাইন ভার্সনে এগুলো অ্যাভেলেবেল রয়েছে। আপনারা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন 6292190230 এই নাম্বারে, অথবা পশ্চিমবঙ্গ জুড়ে রাইসের যে কোনো শাখায় এসে আপনারা যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।